একটা সিনেমা কেন মনের ভিতর গেঁথে যায় আর একটা ভুলে যাই, এর পিছনে বড় কারণ ক্যামেরা মুভমেন্ট। আজকের ভিডিওতে আমরা সহজভাবে বুঝবো ক্যামেরা নড়াচড়া কিভাবে গল্প বলে। চলুন শুরু করি। ফিল্ম তৈরি হয় সিকোয়েন্স দিয়ে, সিকোয়েন্স তৈরি হয় দৃশ্য দিয়ে, আর দৃশ্য তৈরি হয় শট দিয়ে। ক্যামেরা মুভমেন্টের অসংখ্য ভিন্নতা আছে, প্রতিটির নিজস্ব ভাষা ও উদ্দেশ্য রয়েছে। যে নির্মাতা এই ভাষা বোঝেন তিনি গতিশীল ও আকর্ষণীয় কাজ তৈরি করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করব। এই পথে আমরা একটি শর্ট লিস্ট আপডেট করব, যেখানে এসব ক্যামেরা মুভমেন্ট থাকবে। এটি একটি স্টুডিও বাইন্ডার শর্ট লিস্ট, যা আপনি ডাউনলোড করে আপনার ভবিষ্যৎ প্রজেক্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন চলুন শুরু করা যাক। চলুন শুরু করি একটা শট দিয়ে, যেখানে কোনো ক্যামেরা মুভমেন্ট নেই। এটিকে বলা হয় স্ট্যাটিক শট। You had to be willing to die to even do this job. But স্ট্যাটিক I don't শট want to push সাধারণত my নেওয়া chips হয় forward ক্যামেরাকে ট্রাইপডে and লক go করে out and একটা meet নির্দিষ্ট something স্থানে রেখে। I don't ফলাফল হয় understand. এমন একটি শট যেখানে ক্যামেরা কোনো নড়াচড়া নেই। এটি সংলাপের জন্য দারুণ। নির্ভুল that put his চিত্রকলার soul মতো at hazard. কম্পোজিশন, অথবা এমন শট যেখানে একজন You have to say, অভিনেতার okay. অভিনয় উজ্জ্বল হয়ে ওঠে। কখনো কখনো নির্মাতারা স্ট্যাটিক শট ব্যবহার করেন একটি I'll be চরিত্রকে part of this world. আটকে রাখার জন্য এবং তার অসহায়ত্ব বোঝাতে। I need you to step out of the car, sir. Hold still, please, sir. স্ট্যাটিক শটটি সলোমনের ফাঁসিতে ঝুলার মুহূর্তে স্থির থাকে। তিনি অসহায় এবং আমাদের তাকানো থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। নীরবতার কারণে নিষ্ঠুরতাটি আরো তীব্র হয়ে ওঠে। একটি চলমান ক্যামেরা হয়তো সলোমনের আতঙ্কের সঙ্গে মিল খুঁজে পেত, কিন্তু এই স্থির শটটি এর নিরপেক্ষ ও শীতল দৃষ্টিভঙ্গির কারণে অনেক বেশি অস্বস্তিকর। এবার চলো পরবর্তী ক্যামেরা মুভমেন্টে। প্যান। একটি প্যান ক্যামেরাকে অনুভূমিকভাবে বাম বা ডানে ঘুরাই একই স্থানে থেকে। প্যান ব্যবহার করা যায় একটি চরিত্রের চলাফেরা অনুসরণ করতে অথবা তথ্য প্রকাশ করতে। ধীরে প্যান করলে তৈরি হয় প্রত্যাশা, আর দ্রুত প্যান শটের শক্তি বাড়ায়। এগুলোকে বলা হয় হুইপ প্যান। পরিচালক ড্যামিয়েন চ্যাজেল হুইপ প্যান ব্যবহার করেন চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করতে। লা লা ল্যান্ড এ তিনি দৃশ্যের শক্তি বাড়ান এবং সেবাস্টিয়ান ও মিয়ার মধ্যে বর্ধমান সমন্বয়কে জোরালো করেন। তিনি একই কৌশল ব্যবহার করেন ভিন্ন প্রভাবের জন্য। হুইপ্ল্যাশ এ কোনো শব্দের খেলা নাই। শেষ দৃশ্যে হুইপ প্যানগুলো সঙ্গীতের আদান প্রদানের সঙ্গে নির্ভুলভাবে সময় করা হয়। অ্যান্ড্রু প্রজের মধ্যে সংঘর্ষপূর্ণ সম্পর্ককে আরো জোরালো করে। প্যান অনুভূমিক মুভমেন্টের জন্য আদর্শ, কিন্তু লম্ব অক্ষের কি হবে? টিল্ট।
একটি টিল্ট ক্যামেরাকে উপরে বা নিচে নির্দেশ করে। নির্মাতারা টিল্ট ব্যবহার করেন একটি ফিল্মের জগতের অনুম্বতা ধরতে। এটি ব্যবহার করা হয় কোনো চরিত্রকে প্রভাবশালী বা দুর্বলতা দেখাতে। প্যানের মতোই টিল্ট প্রকাশ করতে পারে, যেমন কোনো চরিত্র, সেটিং অথবা স্কেল। ইনসেপশন এ আরিয়াদানের পরীক্ষা করে স্বপ্নের জগৎকে সে কতটা বিকৃত করতে পারে। নোলান টিল্ট ব্যবহার করেন এই বিস্ময়কর মুহূর্তের বিষণতা ধরতে। রাস্তায় দাঁড়িয়ে এত বড় দৃশ্যের দিকে তাকানোর শারীরিক অনুভূতিটি একটি সাধারণ টিল্টের মাধ্যমে আরো জোরালো হয়। উপরে বা নিচে মনোযোগ সরিয়ে এবার আসি এমন একটি মুভমেন্টে যা আমাদের ভিতরের দিকে নিয়ে যায়, আর এটি হলো পুশ ইন। পুশ ইন শটে ক্যামেরা বিষয়ের দিকে এগিয়ে যায়। পুশ করা মানে হলো একটি মুহূর্তকে জোর দিয়ে দেখানো। এটি দর্শকের জন্য একটি ভিজুয়াল সংকেত। এটি গুরুত্বপূর্ণ। আপনি কোনো বাহ্যিক বিস্তারিতেও পুশ ইন করতে পারেন। Bar, restaurant, some place where there's people so I feel safe. But if Clemenza can figure a way to have a weapon planted there for me, then I'll kill them both. যেমন কোনো বস্তু বা লেখ। এভাবে নির্মাতারা আমাদের মনোযোগে একটি নির্দিষ্ট বিষয়ে নিয়ে যান, অথবা এটি করেন কোনো চরিত্রের চিন্তা ভাবনাও ধরতে পারে। দ্য পোস্টের এই মুহূর্তে বেন যখন পেন্টাগন পেপারস প্রকাশের সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেই, পুশিনটি অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রকাশের একটি কার্যকর উপায়। দ্য গডফাদার এর আইকনিক রেস্টুরেন্টের দৃশ্য, মাইকেল কর্লিওনে তার বাবাকে হত্যা করতে চাওয়া মানুষটিকে খুন করতে যাচ্ছে। এটি তার জীবনের মোড় ঘুরানোর সিদ্ধান্ত। ফেরার পথ নেই। মাইকেলের দিকে ধীরে পুশ ইন টেনশন বাড়ায় যখন আমরা তাকে পরিণতি নিয়ে সংগ্রাম করতে দেখি। Had to kill his father. Tu basi, sta male. It would be a life-changing decision, a point of no return into the underworld. E mettiamo tutto a posto. A slow push in towards Michael elevates the tension as we watch him wrestle with the consequences and gathering the courage to pull the trigger. পুল আউট বিষয়টিকে গুরুত্বহীন করে এটি চরিত্র থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি সংকেত। এটি দৃশ্যের প্রেক্ষাপট, সেটিং বা চরিত্র প্রকাশ করতে পারে। বিষয়গুলো ছোট ছোট থাকলেও পুল আউট আমাদের একটি দৃশ্য বা পুরো ফিল্ম থেকে দূরে সরিয়ে দেয়। একই মুভমেন্ট একাকিত্ব বা পরিত্যাগের মতো নেতিবাচক অনুভূতিও জোরালো করতে পারে। জোকারের এই দৃশ্য যেখানে ক্যামেরা নড়ে না। জুম আসলে পুরোপুরি ক্যামেরা মুভমেন্ট না, কিন্তু এতে ক্যামেরার ভিতরেই নড়াচড়া তৈরি হয়। জুম শটের লেন্সের ফোকাল লেন্থ বদলানো হয় জুম ইন বা জুম আউট করার জন্য। জুম অনন্য, কারণ মানুষের অভিজ্ঞতায় এর কোনো সমতুল্য নেই। আমরা সামনে গিয়ে এগোতে পারি, কিন্তু চোখ দিয়ে জুম করতে পারি না। ধীর জুম অনেক হরর ও থ্রিলার ফিল্মে অস্তিত্ব তৈরি করতে ব্যবহৃত হয়।
স্ট্যানলি কুব্রিক এই কৌশলের মাস্টার। দ্য শাইনিং এর আইকনিক শটে ধীরে জুম করে জ্যাকের পাগলামির দিকে পতন তুলে ধরা হয়। দুটো জুমকে বলা হয় ক্র্যাশ জুম। এগুলো প্রায় নাটকীয় বা কমেডির জন্য ব্যবহৃত হয়। যখন জুমের সঙ্গে ক্যামেরার শারীরিক মুভমেন্টের যোগ হয় তখন তৈরি হয় ডলি জুম। ডলি জুমে ডলি মুভমেন্ট ও লেন্স জুম দুটি ব্যবহৃত হয়, যা ভার্টিগো ইফেক্ট তৈরি করে। ডলি জুম দুই ভাবে করা যায়। একটি হলো সামনে ডলি করে জুম আউট করা, আর একটি হলো পিছনে ডলি করে জুম ইন করা। এটি অভ্যন্তরীণ বা বাহ্যিক দ্বন্দ্ব সম্পর্কে বা মানসিক প্রভাব তুলে ধরতে ব্যবহৃত হয়। এরপর আছে ক্যামেরা রোল। ক্যামেরা রোল ক্যামেরাকে তার দীর্ঘ অক্ষের উপর ঘোরায়। এটি বিভ্রান্তিকর ও অস্থির। এটি আতঙ্ক বা দ্বন্দ্বের মুহূর্তে চরিত্রের নড়াচড়ার সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যায়। এরপর আছে ট্র্যাকিং শট। ট্র্যাকিং শটে ক্যামেরা একটি দৃশ্যের মধ্যে দিয়ে শারীরিকভাবে চলে, সাধারণত কোনো চরিত্রকে অনুসরণ করে। এটি দীর্ঘ টেকের জন্য আদর্শ, যা দর্শককে সরাসরি দৃশ্যের মধ্যে ডুবিয়ে দেয়। যখন ক্যামেরা বাম বা ডানে পাশ দিয়ে চলে তাকে বলা হয় ট্র্যাকিং শট। এটি চরিত্র ও জগৎকে গল্পের মতো করে তুলে ধরতে সাহায্য করে।
এরপর আছে আর্ক শট। আর্ক শট একটি বিষয়ের চারপাশে ঘুরে চলে। এটি স্থির চরিত্রের মধ্যেও গতিশীলতা যোগ করে। এবার দেখি বুম শট। বুম শট ক্যামেরাকে উপরে বা নিচে ছড়ায় ক্রেন, জিপ বা পেডেস্টাল ব্যবহার করে। শেষে আছে র্যান্ডম মুভমেন্ট। এটি ক্যামেরার শেক, হঠাৎ জুম বা তাৎক্ষণিক নড়াচড়া দিয়ে গঠিত। এটি বাস্তব সময়ে ঘটনার অনুভূতি দেয়, যেন কিছুই পরিকল্পিত নয় এবং যে কোনো কিছু ঘটতে পারে। এখন পর্যন্ত আমরা নির্মাতাদের হাতে থাকা সব ক্যামেরা মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি। পরবর্তী পর্বে আমরা ক্যামেরার লেন্স নিয়ে আলোচনা করব এবং সঠিক লেন্স বেছে নেওয়া কেন নিখুঁত শটের জন্য জরুরি। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর দেখা হবে পরের পর্বে।